আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আমার দেশ টপ নিউজে। আপনাদের সাথে আছি আমি তাহমিনা তাসির। শুরুতেই খাদ্য সংকটের খবর। তীব্র খাদ্য সংকটে দেশের 2,36,00,000 মানুষ। উচ্চ মূল্যস্ফীতি, প্রয়োজনের তুলনায় খাদ্য আমদানির ঘাটতি ও প্রাকৃতিক দুর্যোগের কারণে দেশের 2,36,00,000 মানুষ তীব্র খাদ্য সংকটে ভুগছে। জাতিসংঘের ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশনের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। টিউলিপকে বরখাস্তে কনজারভেটিভ দলীয় নেতার আহ্বান। তদন্তের কথা বললেন ডক্টর ইউনূস। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে ও ব্রিটেনের অর্থ মন্ত্রণালয়ের অর্থনীতি বিষয়ক মন্ত্রী টিউলিপ সিদ্দিককে বরখাস্তের আহ্বান জানিয়েছেন ব্রিটিশ পার্লামেন্টের বিরোধী কনজারভেটিভ পার্টির নেতা কেমি বেডেনক। গত শনিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে বেডেনক ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমারের প্রতি এই আহ্বান জানান। এদিকে ব্রিটিশ সংবাদ মাধ্যম সানডে টাইমসে দেয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, টিউলিপের ব্যবহার করা সম্পত্তির বিষয়ে তদন্ত হওয়া উচিত। 10 গ্রুপের লুকানো খেলাপি ঋণ 52,000 কোটি টাকা। শেখ হাসিনার আমলে খেলাপি ঋণ লুকিয়ে রাখলেও তা এখন বেরিয়ে আসছে। সেপ্টেম্বর শেষে ব্যাংক খাতে খেলাপি ঋণ ছিল প্রায় 2,85,000 কোটি টাকা, যার মধ্যে 52,000 কোটি টাকাই শীর্ষ 10 গ্রুপের কাছে। এই গ্রুপে বেক্সিমকো ও এস আলমের নাম উঠে এসেছে। এবার আন্তর্জাতিক। গাজার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করছে ইসরায়েল। গাজায় অব্যাহত আগ্রাসন চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। এ পর্যন্ত প্রাণহানির সংখ্যা ছাড়িয়েছে 46,000। বাস্তুচ্যুত হয়েছে কয়েক লাখ মানুষ। যুদ্ধ অন্যান্য মৌলিক চাহিদার মতো ধ্বংস করছে এই ভূখণ্ডের সমগ্র শিক্ষা ব্যবস্থাকে। রোববার পাকিস্তানের ইসলামাবাদে অনুষ্ঠিত ইসলামিক বিশ্বে মেয়েদের শিক্ষা নিয়ে একটি আন্তর্জাতিক সম্মেলনে দেয়া ভাষণে একথা জানান শান্তিতে নোবেল জয়ী মালালা ইউসুফজাই। সবশেষে খেলার খবর। ঘরের মাঠে ফিরেই সিলেটের অদম্য জয়। সিলেট স্ট্রাইকার্স আজ ঘরের মাঠে খুলনা টাইগার্সকে 8 রানে পরাজিত করে। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আমার দেশের সঙ্গে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, লাইক, শেয়ার ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ।